হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ তবলার একটি বিশেষ বোল বাণী আপনাদের শেখাবো, যেটি বিভিন্ন তালে রেলার বাণী হিসাবে প্রচলিত। সে বাণীটি হলো ধেনে ঘেনে অ্যান্ড তেনে কেনে। এটি না জানলে আপনি একজন ভালো পরিপূর্ণ তবলাবাদক হতে পারবেন না। তো এই বিষয়টি জেনে রাখা খুব দরকার আছে। তো আমি এই রিয়াজটি আজ আপনাদের দেখাচ্ছি। দীর্ঘদিন সাধনা করে যান এই প্রসেসে, দেখবেন এই ধেনে ঘেনে অ্যান্ড তেনে কেনে আপনাকে কোন জায়গায় দাঁড় করে দেয়, কোন জায়গায় আপনি দাঁড়িয়ে যান আপনি নিজে বুঝতে পারবেন এই ধেনে ঘেনে তেনে কেনে বাজিয়ে। আমি একটু বাজিয়ে শোনাই। তাহলে হলো এই ধেনে ঘেনে অ্যান্ড তেনে কেনে আপনারা কিভাবে বাজাবেন। প্রথমে আগে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে ধেনে ঘেনে প্রকৃতিটা কেমন। এটাকে আগে রপ্ত করতে হবে, তারপরে যখন স্পিডে বাজাবে এই বিষয়টি, তখন কিন্তু হাতটা কাছে চলে আসবে। যেহেতু স্পিডে বাজছে সুতরাং হাতটা অত ছোটানো যাবে না, তখন কাছে নিয়ে আসতে হবে।
প্রসিডিওরটা কিন্তু একই থাকবে। সুতরাং আপনাকে আগে জানতে হবে ধেনে ঘেনে কিভাবে বাজানো হবে। সেই আপনি যদি কারোকে শেখান, আপনি শিক্ষক হবেন, তখন কোনো মানুষ ছাত্রকে কিন্তু তখন আপনাকে বোঝাতে হবে যে ধেনে ঘেনেটা কিন্তু এটা নয়। প্রথম ধেনে ঘেনেটা কিভাবে শিখবে সে? ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তবলায় ছুঁয়ে চলে যাবে বাইরের দিকে, এই গাবের এই অংশের থুন যে আওয়াজটা দূরে চলে যাবে, এর সাথে বায়ায় লাগবে ধে ধে নে, কামব্যাক। এটা চলে গেল, এটা কামব্যাক করছে। ধে নে, নের সাথে মায়া নেই, ধের সাথে মায়া, নের সাথে মায়া নেই। ধেনে ঘেনে, ধেনে ঘেনে, এই হলো আসল ধেনে ঘেনে। ধেনে ঘেনে, তেনে ঘেনে, তেনে ঘেনে, তেনে ঘেনে। প্রথম অসুবিধা হবে, ঠিক মতো জায়গায় হাত পড়বে না, কিন্তু এইটাকে আপনাকে রপ্ত করতেই হবে। ধেনে ঘেনে, তেনে ঘেনে, ধেনে ঘেনে, তেনে ঘেনে, ধেনে ঘেনে, তেনে ঘেনে, ধেনে ঘেনে, তেনে ঘেনে, ধেনে ঘেনে, তেনে ঘেনে। এভাবে প্র্যাকটিস করুন, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করুন। ধেনে ঘেনে, তেনে ঘেনে, ধেনে ঘেনে, তেনে ঘেনে। এত দূরে দূরে প্র্যাকটিস করুন, তারপর আস্তে আস্তে কাছে চলে আসবে। ধেনে ঘেনে, 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 ধেনে ঘেনে। আরো সারফেসটা ক্লোজ হয়ে যাবে যখন ফাস্ট হবে। তো এই হলো বিষয়। এগুলোর জন্য আপনাকে 10 থেকে 15 বছর ঘুরতে হবে পিছনে পিছনে, তবে আপনি এই বলগুলো পাবেন। তাও যদি তারা মনে করেন যে আপনাকে দেবেন, তবে দেবেন, না হলে আপনি আবার ফিরে অন্য কোথাও গুরুর সন্ধানে চলে যাবেন। এই হলো আমাদের পরম্পরা। আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা এমনই জায়গায় পৌঁছে গেছে, যেমন ডক্টরদের ক্ষেত্রে হয়ে গেছে। চিকিৎসা করতে গেলে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করাতে হবে। আগেকার দিনের ডক্টররা, বিধানচন্দ্র রায়দের, এনাদের কখনো ওই অত টেস্টিংয়ের প্রয়োজন ছিল না, ইনভেস্টিগেশনের প্রয়োজন ছিল না। ওনারা এই পালস টিপে বলে দিতেন কী রোগ হয়েছে, তো চেস্টে হাত রেখে বলে দিতেন কী রোগ হয়েছে। এখন সেটা নয় তো, এখন সব নেটওয়ার্কিং সিস্টেম। ট্রিটমেন্টের জন্য ডক্টরও আলাদা। প্লেন এমবিবিএস কোনো ডক্টর এখনকার দিনে তার কোনো ভ্যালু নেই। কেন বলুন তো? কারণ সব স্পেশাল ডিগ্রি চাই, এমডি ডিগ্রি চাই। আগেকার দিনে এমডি ডাক্তার কিছু ছিল না, সব এমবিবিএস, প্লেন এমবিবিএস পাস ডক্টরদের তারা নার্সিংহোম করতো, তারা সমস্ত কিছু ট্রিটমেন্ট একসঙ্গে করতো। এখন কি হার্টের আলাদা, ওই হার্টের যিনি ডক্টর তার কাছে গেলে তিনি কখনোই কিডনির চিকিৎসা করবেন না, বা কখনো জ্বরের কোনো কেউ গেছে, আমি তো হার্টের ডক্টর, আমি তো কিডনি বা জ্বরের ডক্টর নই। তো জায়গাটা হচ্ছে এটা। আমি বেনারস ঘরে শিখেছি, আমি ওই ঘরানায় শিখেছি,
আমি সেই ঘরানায় শিখেছি। তো এই ঘরানার বড়াই করে কোনো লাভ নেই। এখন নেটওয়ার্কিংয়ের যুগে সব মানুষের হাতের কাছে চলে এসছে। দেখবেন না ওই ইউটিউবে ফুল চাষের ব্যাপারটা অনেকে সিক্রেট ভাবে রেখে দিত, যে বিভিন্ন বাগানি আমি শুধু জানবো এটা, এই ফুলটাকে এত ভালো করে তৈরি করা যায়, চন্দ্রমল্লিকাকে বা এই ডালিয়াটাকে এত ভালো করে রূপ দেওয়া যায়, সেটা আমি জানি, শিখে এসেছি, আর কারোকে শেখাবো না। এখন চ্যানেল খুলে দেখুন কিভাবে মাটি তৈরি করবেন, কি সার প্রয়োগ করবেন, কিভাবে আপনি কাটিং করবেন, প্রুনিং করবেন, কতটুকু কাটলে আপনার গাছটা কীরকম হবে, কিভাবে রিং রিং বাঁধবেন, তবে সেই গাছটা এত সুন্দর একটা আকৃতি নেবে। হাজার একটা চ্যানেল হয়ে গেছে, তার মধ্যে থেকে ভালো ভালো কিছু চ্যানেল রয়েছে যারা সঠিকভাবে সঠিক তথ্য দেন। সেখানেও কিন্তু আরও ঝামেলার জায়গা আছে, সেখানেও ভুলভাল পথে পরিচালিত হওয়ার অনেক লোক আছে। আপনি ভুল করে যদি সেটা গাছটা কেটে দেন, সেখান থেকে গাছটা মরেই যেতে পারে। তো সেই জায়গাটাতে আপনাকেও সেটা সচেতন থাকতে হবে যে ওখানেও কে সে ঠিক শেখাচ্ছে কিনা, আমার গাছটা বাঁচবে তো, গাছটা বড় হবে তো, সেখানেও আপনাকে জাজ করতে হবে যে সেখানে ঠিক মতো টিউটোরিয়াল দেওয়া হচ্ছে কিনা। সব জায়গায় জাজমেন্টের ব্যাপার, কিন্তু এটা কি পাবলিকের সামনে সব কিছু রিভিল হয়ে গেছে। এখন আমি আমার কিছু বস্তাবন্দি করে ঘরের মধ্যে রেখে দিলাম, সেটা কিন্তু এখন আর নেই, সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি বিভিন্নভাবে আপনাদের ইন্সপায়ার করি। তো সেখানে এই ধা ঘেনে ধেনে ঘেনে আমি যে বন্দিশটি বাজালাম, এবারে সেই বন্দিশের প্রসঙ্গে আসি। এই ধেনে ঘেনে ধেনে ঘেনে আশা করি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। ধেনে ঘেনে আর তেনে কেনে, গাবের উপরে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু বলটি ছিল ধা ঘেনে, এবারে নিয়ে আসছে কিন্তু এখানে চাপা। ধা ঘেনে ধেনে ঘেনে, ধাতি ঘেনে, মিডল ফিঙ্গার, ধাতি ঘেনে, দুটো আঙুলে নে, তেনে কেনে, তা কেনে তেনে কেনে। তাতি কেনে, ধাতি ঘেনে, ধেনে ঘেনে। কখনো নিয়ে বাজানো হচ্ছে এইরকম, কখনো নিয়ে বাজানো হচ্ছে দু আঙুল দিয়ে, কখনো নিয়ে বাজানো হচ্ছে তিন আঙুল দিয়ে। কোনো ঘরানা তিন আঙুল দিয়ে বাজানো হয়, নেই, কখনো দু আঙুল দিয়ে বাজানো হয়। এটা অনেক সুবিধা। ধাতি ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে, ধা ঘেনে, ধা ঘেনে ধেনে ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে, তা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে ধেনে ঘেনে, ধা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে, তা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে ধেনে ঘেনে, ধেনে ঘেনে ধাতি ঘেনে তেনে ঘেনে, তা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে ধেনে ঘেনে, তা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে, তা ধাতি ঘেনে তেনে ঘেনে, তা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে, তা ঘেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে। ইয়ারফোন দিয়ে শুনবেন, প্রত্যেকটা বাণী কত স্পষ্ট করে আপনার কানে ধরা যাবে। তো যাই হোক, মূল বন্দিশটি আমি শিখিয়ে দিলাম। ধা ঘেনে ধেনে ঘেনে, ধাতি ঘেনে তেনে ঘেনে, তা কেনে তেনে ঘেনে, ধাতি ঘেনে ধেনে ঘেনে। আর ধেনে ঘেনে আর তেনে ঘেনে এই রিয়াজটা সারা জীবনের সঙ্গী হয়ে থাক আপনাদের কাছে। আর যারা আমার কাছে প্রথম শিখছেন এইটি, আশা করি তাদের এইটি মনে থাকবে যে আমার কাছে তারা শিখেছেন। যাই হোক, অনেকেই হয়তো জেনেছেন এই ধেনে ঘেনে তেনে ঘেনে, অনেকেই জানেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো না। নতুন যারা বিগিনার্স আছেন তাদের ক্ষেত্রে এই ধেনে ঘেনে তেনে ঘেনেটা একটা খুব নতুন রাস্তা দেখিয়ে দেবে। এই ধেনে ঘেনে তেনে ঘেনে দিয়ে সব কিছু বাজে। এই এত লগ্গিটা কি করে বাজে ধেনে ঘেনে তেনে ঘেনে। কদিন আগে, কিছুদিন আগে আমি শিখেছি এই পৃথিবী বিখ্যাত এই লগ্গিটি।
ছিল এই পর্ব। যদি ভালো লাগে টিউটোরিয়ালটি আপনারা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।